আচ্ছা, নেক্সাস পের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো। তো বাই দ্য ওয়ে, কিছুদিন আগে কিন্তু নেক্সাস প্লে অ্যাপস এর আপডেট এসেছে, যে কারণে কিন্তু আগের যে ড্যাশবোর্ড এবং এখনকার যে ড্যাশবোর্ড এটা কিন্তু অনেকটাই পার্থক্য। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই বুঝতেছি না যে এখানে কোন সেটিংস কোন জায়গায় রয়েছে। তো সেই ক্ষেত্রে মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করেন, আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনারা চলে আসবেন নেক্সাস প্লে অ্যাপসে আসার পরে এখানেই মূলত আমাদের যে সেটিংসটার মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করব সেই সেটিংসটা হচ্ছে যে এই যে প্রথমে যে সেটিংসটা রয়েছে এখানের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু মূলত তিনটা অপশন দেখাচ্ছে। তো এখানে আমরা যেটার মাধ্যমে টাকাটা ট্রান্সফার করব সেটা হচ্ছে যে উপরেরটা, আমরা উপরেরটার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন আপনার ডাচ বাংলা অ্যাকাউন্টের কার্ডটা দেখাবে এবং অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে, যে আগে যে ড্যাশবোর্ড ছিল সেম ভাবে কিন্তু এখানে এইরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে দেখবেন যে মাঝখানের অপশনটা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো আগে যারা টাকা ট্রান্সফার করছেন তারা অবশ্যই বুঝে যাবেন এখানে কি কি করলে টাকা ট্রান্সফার হয়ে যাবে, আর যারা না বুঝবেন তাদের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন প্রথমে দেওয়া আছে অ্যাকাউন্ট, তারপর হচ্ছে রকেট, তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে কার্ড। তো আপনারা যেটার মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেইটা এখানে কিন্তু সিলেক্ট করলে এটা চলে আসবে। তো এখানে বর্তমানে দেখেন অ্যাকাউন্টে সিলেক্ট করা আছে। তো এখানে নিচে অপশন দেখেন অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যদি আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেন সেক্ষেত্রে কিন্তু নিচের যে নামের অপশনটা রয়েছে আপনি কিন্তু নাম দেখে কনফার্ম হতে পারবেন যে এই ব্যক্তির নাম্বার হচ্ছে এইটা এবং নামটা শো করবে। সেক্ষেত্রে আপনি আরো কনফার্ম হতে পারবেন। তো এইটা দেওয়া হয়ে গেলে নিচে আর একটা দেখবেন যে অ্যামাউন্ট। তো এখানে আপনি টাকা এক কথায় কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে মূলত নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু এখানে পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা দিলে কিন্তু টাকা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে।